গত এক সপ্তাহ ধরে বলা যায় রমাদান মুবারক এরপর থেকেই রোদের গরমের তীব্রতা বেড়েই চলছে। জাহান্নামের দুটি নিঃশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি গরম আর একটা হচ্ছে ঠান্ডা। দুটি নিঃশ্বাসে জাহান্নাম থেকে আসে। পাপ পঙ্কিলতায় যখন সমাজকে, জাতিকে, একটি দেশকে, একটি ভূখণ্ডকে যখন আচ্ছাদিত করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাতির উপর খরা রোদ, তীব্রতা, মুষলধারে বৃষ্টি, অনাবৃষ্টি। ইউনাইটেড আরব আমিরাত যেভাবে বৃষ্টির মধ্যে তলিয়ে গেছে 57 বছরের ইতিহাসে, ওদের এরকম অনাবৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বন্যা ওরা চোখে দেখে নাই। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় জুমা, শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাটেন্ড হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই সময়টা গরমের তীব্রতা গত এক সপ্তাহ ধরে বলা যায় রমাদান মুবারক এরপর থেকেই রোদের গরমের তীব্রতা বেড়েই চলছে। গতকাল তো মনে হচ্ছে সর্বোচ্চ গরম মনে হচ্ছে আমরা অনুভব করেছি। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ আমাদের বিলম্বে বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারার বৃষ্টি বর্ষণ করো, বলেন আমিন। এটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন সবসময়, যে আল্লাহ আমাদেরকে তুমি অতি দ্রুত আমাদের এই খরা, এই গরমে ফেটে যাওয়া চরচির এই জমিনটাকে তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে সিক্ত করে দাও, বলেন আমিন। এই গরম জাহান্নামের একটি নিদর্শন, গরম জাহান্নামের একটি নিদর্শন। জাহান্নামে গরম আর গরম, জাহান্নামে কি ভাই? গরম আর গরম। জাহান্নামের দুটি নিঃশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি গরম আর একটা হচ্ছে ঠান্ডা। দুটি নিঃশ্বাসে জাহান্নাম থেকে আসে। সুতরাং যখনই আমরা বেশি গরম অনুভব করব, তখনই আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য সব সময় দোয়া করব, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের সেই আগুন থেকে, ভয়াবহ অবস্থা থেকে, জাহান্নামের সেই অগ্নিকুণ্ড থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। এই গরম আমাদের মাঝে আসে বান্দা যখন অতীব অকৃতজ্ঞ হয়ে যায়, নাশুকরিয়া আদায় করে। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় না, শুকরিয়া আদায় করে না। পাপ পঙ্কিলতায় যখন সমাজকে, জাতিকে, একটি দেশকে, একটি ভূখণ্ডকে যখন আচ্ছাদিত করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাতির উপর খরা রোদ, তীব্রতা, মুষলধারে বৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান দিয়ে ওই জাতিকে আল্লাহ বুঝায় যে আমি সবার চেয়ে বড়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার হাতে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, পৃথিবীর কেউ আমার সমপর্যায়ে নয়। মানুষ যখন এটি ভুলে যায়, আল্লাহকে যখন মানুষ সেই পর্যায়ে মেজার করে না, মাপে না, চিন্তায় আনে না, আল্লাহকে যখন বেমালুম বান্দারা ভুলে যায়, তখন আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করে নেয়, যে দেখি আমার বান্দা কতটুকু আমার উপর ভরসা করতে শিখে, কতটুকু আমাকে বিশ্বাস করে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আল্লাহর পক্ষ থেকে এই গরম এবং মুষলধারে বৃষ্টি দিয়ে আমাদেরকে একটু কি করেন, ইমানের বলে বলিয়ান হওয়ার জন্যে, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ানোর জন্যে। আল্লাহর যে সমস্ত কিছুর মালিক, ক্ষমতার মালিক, গরমের মালিক, ঠান্ডার মালিক, আমার হায়াত দাতা, আমার মৃত্যুদাতা, আমার
নামাজ, কোরবানি সবকিছুর যে মালিক আল্লাহ, এটি বোঝানোর জন্য বান্দাকে আল্লাহ এরকম পরিস্থিতি কি করে দেন, তৈরি করে দেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সমস্ত অকল্যাণ, সমস্ত অভিশাপ, গজব, সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর কাছে সবসময় তাওবা করতে হবে। তাওবা, এটার নাম কি? তাওবা। আপনি আমি যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া, গুনাহ থেকে ফিরে আসা, কাম ব্যাক টু আওয়ার অলমাইটি আল্লাহ, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর তাওবা। আমরা এই তাওবাতে এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, প্রয়োগ করতে পারি না। তাওবা মানে হচ্ছে আমি আল্লাহর দিকে ফিরে আসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে তাওবা, অর্থাৎ আল্লাহর দিকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। যত বড় ক্ষমতাধর, যত বড় শক্তিশালী আমি আপনি হই না কেন, সবকিছুর কেন্দ্র হচ্ছে ওয়াইলাইহিন নুশুর। আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, ঠিক কিনা ভাই? সেজন্য আসুন আমরা এই গরমের মধ্যে নিজেদেরকে আমরা বাঁচাই, নিজেদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচাই। জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আল্লাহ আমাদেরকে এই একটি পরিবেশ তৈরি করে দিয়েছে, যে পরিবেশটি আমাদেরকে যেন ফিল হয়, অনুভব হয় যে আমি যত বড়ই নিজের ক্ষমতা, কর্তৃত্ব, আমার দাপট দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করি না কেন, আল্লাহর কাছে সেগুলোর কোনো কি নেই, চার আনার মূল্য নেই। বর্তমান প্রেক্ষাপটে দুবাই, ইউনাইটেড অফ কিংডম, ইউনাইটেড অফ সংযুক্ত আরব আমিরাত আজকে যেভাবে বৃষ্টির মধ্যে তলিয়ে গেছে, ইউনাইটেড অফ আরব আমিরাত যেভাবে বৃষ্টির মধ্যে তলিয়ে গেছে, 57 বছরের ইতিহাসে ওদের এরকম অনাবৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বন্যা ওরা চোখে দেখে নাই। কোটি কোটি টাকার সম্পদ পানির মধ্যে কি হয়ে গেছে, ডুবে গিয়েছে। এগুলো সব তাদের কর্তৃত্ব, ক্ষমতা, এগুলোকে আল্লাহর চাইতে বেশি মনে করেছিল, ঠিক কিনা? ফিলিস্তিন এবং ইসরায়েল যখন যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন কিন্তু মুসলিম এই আরব কান্ট্রিগুলো নীরব ভূমিকা পালন করেছিল। শুধুমাত্র ইরান, তুরস্ক, এরকম কয়েকটি রাষ্ট্র ছাড়া সব দেশগুলো, আরব কান্ট্রিগুলো নীরব ভূমিকা পালন করেছিল। তার মাঝে অন্যতম হচ্ছে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, দুবাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি বিশাল বিশাল একটি মুসিবত দিয়ে, বিপদ দিয়ে, এটি আল্লাহ প্রমাণ করলো তোমরা যত বড় ক্ষমতাধর হও না কেন, আল্লাহর কাছে তোমাদের কোনো কি নেই, এই ক্ষমতার মূল্য চার আনার মূল্য নেই। এটি আল্লাহ প্রমাণ করে দিল। এরকম আমরাও যদি আল্লাহকে চিনতে, আল্লাহর ক্ষমতাকে বুঝতে যদি দেরি হয়, তাহলে আমাদের উপরে বিপদ আসবেই, বিপদ আসবেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুটি জিনিস দিয়ে, একটি হচ্ছে মানুষ, আরেকটি হচ্ছে পাথর। সম্মানিত উপস্থিতি, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপর আমার পরিবার, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাজ করতে হবে। আজকে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচি না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি না।
এই জাহান্নামের আগুন আমাদের মাঝে এই রৌদ্রের তীব্রতা দিয়ে, গরম দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন জাহান্নাম এর চাইতে অনেক 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 গুণ তীব্র হবে, গরম হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা বাঁচো, সেভ করো, তোমাকে সেভ ইউরসেলফ উইথ ইউর ফ্যামিলি। তুমি নিজেকে এবং তোমার ফ্যামিলিকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমরা বেমালুম হয়ে যাচ্ছি যখন আমাদের শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, ক্ষমতা যখন থাকে, তখন আমরা শয়তানের প্রধান অনুসরণ করি, শয়তানকে আমরা আমাদের নেতা বানিয়ে নিই। দেখুন না আজকে সমাজের মধ্যে যারাই সবচেয়ে বেশি শক্তিশালী, ক্ষমতাধর, যারাই অর্থবিত্তওয়ালা, তারা কিন্তু আল্লাহর কর্তৃত্বের কথা, আল্লাহর হুকুমের কথা, আল্লাহর নির্দেশের কথা তারা ভুলে যাচ্ছে। সারাক্ষণ তারা অশ্লীলতা, বেহায়াপনা, দুনিয়ার এই সমস্ত চাকচিক্যময় এই দুনিয়ার ভোগ বিলাসকে তারা সহজে রিসিভ করছে, গ্রহণ করছে, তাদের কাছে এটা ইজি মনে হচ্ছে। কিন্তু তারা আল্লাহর হুকুম পালন করা, দ্বীনকে বোঝা, ইসলামকে বোঝা, কোরআনকে বোঝা তাদের জন্য কঠিন মনে করে নিয়েছে। তার মানে শয়তান তাদেরকে লিড দিচ্ছে, শয়তান তাদেরকে দিচ্ছে, পরিচালনা করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। মানে হচ্ছে আমি নিজে আল্লাহর হুকুমগুলো, আহকামগুলো পালন করব। আমি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন করব। আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করব। তার পাশাপাশি আমি নিজেকে আমার চরিত্রের যেই আসর, প্রভাব, আমার যে কোয়ালিটি, গুণ, সেটি আমার পরিবারের উপর প্রথম কি হবে, এটার প্রভাব পড়বে। আমার পরিবার দিয়ে একটি সমাজ তৈরি হবে, একটি সমাজ থেকে একটি রাষ্ট্র তৈরি হবে। এইভাবে করতে করতে পুরো পৃথিবী যখন পরিবর্তন হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাজিল হবে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা আসবে, যা আমরা জীবনেও চোখে দেখতে পারবো না, কারণ আমাদের চোখের শক্তি এত বেশি কি নয়, কার্যকরী নয়, ঠিক না? আল্লাহর শক্তিকে দেখার মতো ক্ষমতা আমাদের কারো নেই, কারণ আমাদের চর্মচক্ষু দিয়ে সেটা দেখা যায় না। এটা অনুভব করতে হয় আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। সবকিছু চোখে দেখা যায় না, নিজেকে আকল দিয়ে, জ্ঞান দিয়ে সেটাকে বুঝে নিতে হয়। আজকে আমরা বুঝতেছি, বোঝার যে আমাদের প্রক্রিয়া, সেটা কিন্তু আমরা শয়তানের বুঝটাকে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। সেজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে প্রস্তুত করছি না। তার মানে আমি কোরআনের আহকামগুলো, হুকুমগুলো, নির্দেশনাগুলো আমি পালন করছি না। আমি যদি নির্দেশনাগুলো পালন করতাম, তাহলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতাম। আমার পরিবার পরিজন, আমার অধীনস্থ যারা আছে, তাদের প্রত্যেকের উপর আমার দায়িত্ব, কর্তৃত্ব আমার রয়েছে, সেটা কিন্তু আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কাল কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে তাকে যা নিয়ামত দেওয়া হয়েছে, সে নিয়ামত সে কতটুকু, কিভাবে ভোগ করেছে, কিভাবে সেই প্রয়োগ করেছে, কিভাবে সেই সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই কর্তৃত্বশীল, তোমরা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক। ওয়া কুল্লুকুম মাসউলিন, তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, তোমাদের প্রত্যেককে জবাবদিহির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করায় দাঁড় করানো হবে। আন রাইয়াতিহিম, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে। যদি আপনি ফ্যামিলির পিতা হন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, এরা কিভাবে কি কাজ করছে, এগুলো তত্ত্বাবধান করতে হবে। যদি বড় ভাই বোন, বোন, মা, অথবা আপনার সাবঅর্ডিনেট যারা আছে, ছোট ভাই বোন, ওরা কি করছে সেটা আপনাকে তত্ত্বাবধান করতে হবে। প্রত্যেকটি জায়গায়, এই মসজিদেরও একজন তত্ত্বাবধায়ক আছে, ওনাকেও কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে আপনি আপনার কাজ কতটুকু সুচারুরূপে সম্পন্ন করেছেন। প্রত্যেকটি পিতামাতাকে
প্রত্যেকটি বড় ভাইকে, প্রত্যেকটি মসজিদ কমিটির সভাপতিকে, মুতাল্লিকে, খতিবকে, ইমামকে, একটি ফ্যাক্টরি, একটি বিজনেসের মালিককে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে তোমার উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো। আমার হুকুম আহকাম মতো, আমার কোরআনের আইন দিয়ে তুমি কতটুকু সেগুলো পরিচালনা করেছো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এগুলো বেমালুম ভুলে যাই, দুবাই আজকে যে অবস্থার সম্মুখীন হয়েছে, আরব কান্ট্রিগুলো যেভাবে আজকে বন্যায় প্লাবিত হচ্ছে, বেশি দিন নেই, বেশি দূরে নয়, কালকেও আমাদের উপর সেরকম বিপদ মুসিবত আসবে যদি আমরা দায়িত্ব পালন না করি। ঠিক কিনা ভাই? দায়িত্ব পালন না করলে আমার পরিবারের উপর গজব নাজিল হবে, আমার ইন্ডাস্ট্রির উপর গজব নাজিল হবে, আমার মসজিদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে যদি আমি আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে যদি আমরা কি করতে না পারি, পালন করতে না পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে তোমার পরিবার পরিজন, মানে হচ্ছে তোমার চতুর্পাশে যে সমস্ত লোকজন আছে, তুমি যেখানে দায়িত্ব পালন করো সেই দায়িত্ব পালনকৃত জায়গার মধ্যে যারা তোমার কর্মচারী, কর্মকর্তা, তোমার সাবঅর্ডিনেট যারা আছে, সকলের দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করো। সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওয়াজ করো, নসিহত করো। কারণ এই কোরআন হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন সুস্পষ্ট সতর্কবাণী মানুষের জন্য, ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে তারাই শুধু হেদায়েত পাবে, তারাই শুধু এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারবে যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদেরকে আমরা এই গরমের তীব্রতা থেকে আমরা বাঁচার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি। বৃষ্টি নাজিল হওয়ার জন্য আমরা সালাতুল ইস্তিকা, কি সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টি নাজিল হওয়ার যে সালাত, এই সালাত আদায় করার জন্য আমরা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। সালাত মানে কি? দোয়া। সালাত মানে কি ভাই? দোয়া। এই দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিবেশ তৈরি করত, যখন প্রচন্ড আকারে রোদের তীব্রতা বেড়ে যেত। সম্মানিত উপস্থিতি, দোয়া সালাতের মাধ্যমে করতে হবে। বেশি বেশি করে সালাত আদায় করা মানে হচ্ছে দোয়া করা। সালাত শব্দের অর্থ দোয়া। সালাত শব্দের অর্থ কি? দোয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। সালাত এবং সবরের মাধ্যমে। এই সালাত আমাদের মাঝে এখন যে আমরা আদায় করছি, এটিও আল্লাহর কাছে আমরা দোয়া করছি। এজন্য সালাত পুরাটাই হচ্ছে দোয়া। সালাত পুরাটাই কি? দোয়া। এই রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য আমরা সালাত আদায় করব। সালাতুল ইস্তিসকা, এই সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। যখন আমাদের এরকম প্রচন্ড আকারে রোদের তীব্রতা দেখা দিবে, তখন আমরা বেশি করে ইস্তেগফার করব, সকলে আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা গুনাহ ছেড়ে দেব, গুনাহ থেকে আমরা ফিরে আসব, আল্লাহর দিকে ফিরে আসব। আমরা গুনাহ করব না, কমিটমেন্ট করব। গুনার জন্য আমরা অনুতপ্ত হব। আমি নিজে যেমনি করে গুনার জন্য অনুতপ্ত হব, ঠিক তেমনি করে আমার পরিবার পরিজন, কর্মচারী, কর্মকর্তা, যেই যেখানে দায়িত্বশীল থাকবো, সেখানে তার অধীনস্থদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য আমরা কি করব? তাদেরকে উপদেশ দেব, ওয়াজ করব। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার সেনা প্রধানকে একটি চিঠি লিখেছিল। সেই চিঠির মধ্যে লিখেছিল, শত্রুদের উপর বিজয় লাভ করার চাইতে বেশি করে তুমি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবা। শত্রুদের কাছে বিজয় লাভ করার চাইতে গুনাহ থেকে বাঁচার জন্য তুমি বেশি চেষ্টা করবা। এটি হচ্ছে আভ্যন্তরীণ বিজয়। এই বিজয় না থাকলে উমর ইবনে আব্দুল আজিজ বলছে, আমাদের শত্রুরা গুনাহগার হওয়ার কারণে আমরা অস্ত্রহীন হয়েও কিন্তু তাদের উপর বিজয় লাভ করতে পারি, শুধু গুনাহ কম করার কারণে। কি কম করার কারণে? গুনাহ যদি বেশি করতাম
আমাদের কাছে যদি শত্রুরা আমাদের কাছে যদি অস্ত্র, আমাদের কাছে যদি সম্পদ, কর্তৃত্ব বেশি থাকতো, তারপর আমরা বিজয় লাভ করতে পারতাম না। সুতরাং তোমরা শত্রুর উপর বিজয় লাভ করার চাইতে তোমরা বেশি করে গুনাহ থেকে বেঁচে থাকো। কোত্থেকে বেঁচে থাকো? গুনাহ থেকে। সেনা প্রধানের প্রতি চিঠি লিখছেন ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চমতম খলিফা যাকে বলা হয়। এই খলিফার চিঠির লেখার ধরন ছিল সেনাপ্রধানকে, তোমরা তোমার সৈনিকদেরকে বলো বিজয় লাভ করার চাইতে শত্রুদের সাথে গুনাহ থেকে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আমরা কেন জানি গুনাহকে আজকে আমরা গুনাহ মনে করছি না, শুধু দুনিয়াতে কর্তৃত্ব, বিজয়, এটাকে আমরা বড় সম্পদ, বড় অর্জন মনে করছি না। এই কোরআনের হেদায়েত, কোরআনের এই উপদেশ তাদের জন্য যারা মুত্তাকি, যারা কি মুত্তাকি, যারা বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। সম্মানিত উপস্থিতি, আসুন এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আমাদের মূল কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে আমরা কি করব? সালাতের মাধ্যমে দোয়া করব। কি করব ভাই? সালাতের মাধ্যমে দোয়া করব। 2 নাম্বার কাজ কি? তাওবা, ইস্তিগফার করব। তাওবা করব, ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, তোমরা যথার্থ এবং নির্দিষ্ট যথাযথভাবে তোমরা তাওবা করো, নিজেকে তোমরা পরিশুদ্ধ করো। এটাই হচ্ছে মুক্কম সময়। তাহলে আল্লাহ এই রৌদ্রের তীব্রতা, গরম কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি তাওবা না করি, গুনাহ না ছেড়ে দিই, তাহলে আল্লাহ এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ করবেন না। কারো না কারো উসিলায় আল্লাহ এই গরম থেকে আমাদেরকে বাঁচাবেন। ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, আসুন এজন্য 3 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আমাদের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ভ্রাতৃত্বের পরিবেশকে আমরা কি করব? বিরাজমান রাখবো। আজকে দুবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না থাকার কারণে আল্লাহ তাদেরকে কি দিয়ে? সাইক্লোন দিয়ে, তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে প্লাবিত করে দিয়েছে। ঠিক কিনা? সম্পর্ক এমন একটা জিনিস, যে সম্পর্ক মুসলমানদের মধ্যে থাকবে না, সেই মুসলমানকে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবেন। কি বানাবেন ভাই? জাহান্নামের ইন্ধন বানাবেন। সম্পর্ক আমাদেরকে রাখতেই হবে। এক মুসলমানের বিপদ আরেক মুসলমানকে এগিয়ে যেতে হবে। এক মুসলমান হচ্ছে পৃথিবীতে যত মুসলমান আছে, সব মুসলমানদের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন একটি কালজাস, একটি দেহের মতো। কিসের মতো ভাই? দেহের মতো। যে কোনো প্রান্তে, দেহের যে কোনো জায়গায় আপনি ব্যথা পেলে যেমনি করে আপনার মাথায় আপনি অনুভব করেন ইস ব্যথা পায়ে, ঠিক তেমনি করে যে প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, আপনাকে সেখানেই হুঙ্কার দিয়ে উঠতে হবে। সেই কাজটি আরব আমিরাত, সেই কাজটি আরব কান্ট্রিগুলো দিতে পারে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবের উপর গজব নাজিল করছে। ঠিক কিনা ভাই? তারা নিজেদেরকে অনেক বড় ক্ষমতাশীল মনে করছে, তেল উত্তোলন করে পৃথিবীকে তারা লিড দিয়ে মনে করছে। না, আল্লাহর কর্তৃত্বকে ভুলে গেলে চলবে না। আমাদেরকে সে জায়গার মধ্যে আল্লাহর ক্ষমতাকে স্মরণ করে মাথায় রেখে আমাদেরকে জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 4র্থতম কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, সেটা হচ্ছে আমরা ক্ষমা করে দেব। কি করে দেব ভাই? ক্ষমা করে দেব। আল্লাহ যখন কোনো বান্দা দেখে বান্দাকে ক্ষমা করছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের রোদ, গরম, অনাবৃষ্টি দিয়ে তাদের উপর কি করে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, বিপদ দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মানুষকে মন থেকে, অন্তর থেকে ভালো কি করে দেন? ক্ষমা করে দেন। আমরা নিজেরা কেন জানি দিন দিন কনজারভেটিভ হয়ে যাচ্ছি, আমরা কেন জানি নিজেদেরকে একগুঁয়ে করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের জুমা থেকে আমরা যে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্যে নিজেকে যেমনি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক তেমনি করে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার এই জাতিকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমরা কি পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা কি পারবো? আসুন আল্লাহ তাআলার কাছ থেকে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, খলিফা হিসেবে দায়িত্ব দুনিয়াতে পাঠিয়েছেন। এই খলিফার দায়িত্ব হচ্ছে, আমাদের দায়িত্বটুকু হচ্ছে কোরআন এবং হাদিসকে বুঝে জেনে সেটা আমার পরিবার পরিজনকে সে অনুযায়ী লিড দেওয়া, পরিচালনা করা, সমাজকে পরিচালনা করা। তাহলেই কিন্তু আমরা এই কোরআনের প্রকৃত ধারক এবং বাহক হতে পারবো, এবং এই কোরআন আমাদের পক্ষে কালকে আমাদের দিন কি দিবেন?
আমাদের পক্ষে সুপারিশ করবেন। সেই সুপারিশের জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সুপারিশকারীদের লিস্টে, তালিকায় যেন অন্তর্ভুক্ত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গরমের তীব্রতা থেকে বাঁচান। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের পুরো বিশ্বের মুসলমানদেরকে এক এবং নেক হয়ে আল্লাহর কোরআনকে, দ্বীনকে, ইসলামকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।